ফোনে কিছু নেই তারপরেও স্টোরেজ ফুল দেখাচ্ছে, এরকম সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে যে আমার ফোনে তেমন কিছু নেই তারপরেও আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে। তো আজকে আপনাদের দেখিয়ে দেব যে কেন স্টোরেজটা ফুল দেখায় এবং কি আপনারা কোনো কিছু ডিলিট না করে কিভাবে স্পেস আপনারা ফাঁকা করবেন। তো চলুন বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের মূল টপিকে। তো প্রথমে আমি ফাইল ম্যানেজারে যে এইখানে দেখাবো যে আমার স্পেস কতটুকু ফাঁকা রয়েছে। এইখানে দেখেন 1.22 GB কিন্তু ফাঁকা রয়েছে। তো এইখানে আপনারা এইখানে ফলো করবেন যে 1.22 কিন্তু দেখাচ্ছে। আমি এইখান থেকে কোনো কিছু ডিলিট করব না, তারপরেও কিন্তু আমি স্পেস ফাঁকা করব। কীভাবে করব? আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সিটিংয়ে। তো সিটিংয়ে চলে যাওয়ার পর এইখানে অ্যাপ ম্যানেজমেন্ট, কারো অ্যাপ থাকতে পারে, মানে যে কোনো একটা বিষয় আপনারা দেখে নেবেন। এইখানে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট, আমি এখানে ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ লিস্ট নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এইখানে আমার ফোনে যতগুলা অ্যাপস রয়েছে, টোটাল যতগুলা অ্যাপস রয়েছে সবগুলা কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আমরা কি করব যে প্রত্যেকটা আমরা যখন অ্যাপ প্রতিনিয়ত ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে সেই অ্যাপগুলা কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়, মানে হচ্ছে এমবি কিন্তু বেড়ে যায়। যত বেশি ইউজ করবে তত কিন্তু এমবি বেড়ে যাব। তো এইখান থেকে আমি এক্সাম্পল হিসেবে আমি অটো ডায়ালার এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউজ নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে একটা কথা আছে, ক্লিয়ার ডাটা যদি করে দেন তাহলে কি হবে, এই অ্যাপে কিন্তু আপনার আবার নতুন করে ঢুকতে হবে। যেমন হচ্ছে আপনি যদি ফেসবুকে ক্লিয়ার ডাটা করেন সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, ফেসবুক একদম লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আপনাদের ফেসবুকটা দেখাচ্ছি। তো এইটা দিলে আপনারা দেখালে ভালো করে বুঝতে পারবেন যে এখানে দেখেন ফেসবুক, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে স্টোরেজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি যদি ক্লিয়ার ডাটা দিই তাহলে আমার যে আইডিটা লগ ইন আছে এটা লগ আউট হয়ে যাবে। মানে হচ্ছে আপনারা ফেসবুক আইডি যখন নতুন প্লে স্টোর থেকে ডাউনলোড করেন যেভাবে, সেইভাবে হয়ে যাবে। আর যদি আপনি ক্লিয়ার ক্যাচ করে দেন তাহলে কি হবে যে আপনার স্পেসটা প্রতিনিয়ত ইউজ করার কারণে এই 96 এমবি যে আমার নিয়েছে, মানে এক্সট্রা যে 96 এমবি নিয়েছে এইটা শুধু ডিলিট হয়ে যাবে, মানে এই স্পেসটা শুধু ফাঁকা হয়ে যাবে আর বাকিগুলা কিন্তু ঠিকই থাকবে। তো আমি ক্লিয়ার ক্যাচ করে দিব, প্রত্যেকেই ক্লিয়ার ক্যাচ করে দিবেন। আর যদি আপনাদের অ্যাপের কোনো প্রয়োজন না হয়, যেমন হচ্ছে আমি যদি আপনাদের আরেকটা দেখাই, এই যেমন হচ্ছে এইখানে ফিডব্যাক, এখানে যদি ক্লিক করি এটা আমার প্রয়োজন নেই, এটা সবগুলো চলে গেল, সমস্যা নেই। তো আমি এখানে ক্লিয়ার ডাটা করে দিতে পারি। তো এরপরে আমি যদি দেখাই আরেকটা দেখাচ্ছি, ফাইন্ড মাই, এখানে ক্লিক করে দিচ্ছি, আবার স্টোরেজে ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিয়ার ডাটা করা আছে, আমি ক্লিয়ার ক্যাচ করে দিচ্ছি। আমি আবার এইভাবে আপনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাপের মধ্যে আপনারা ঢুকবেন, এরপরে ক্লিয়ার এখানে ক্যাচ করে দিচ্ছি। দেখেন আমি এক্সাম্পল হিসেবে দেখালাম, দেখেন আমার এমবি কিন্তু স্টোরেজ কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখেন 1.41 জিবি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সাধারণত দুইটা তিনটা অ্যাপ কিন্তু আমি ক্লিয়ার ক্যাচ করেছি, তো এখান থেকে কিন্তু এতটা বেড়ে গেছে। তো আমি যদি এইভাবে যদি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যদি এইভাবে আমি ক্লিয়ার ক্যাচ করি তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণে এইখানে স্পেসটা ফাঁকা হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কোনো কিছু ডিলিট না করে আপনারা স্পেসটা কিন্তু ফাঁকা করতে পারেন। তবে আমাদের প্রয়োজন এগুলা কিন্তু কিছুদিন পর করে নেওয়ার জন্য, নয়তো কিন্তু আমাদের স্টোরেজটা ফুল হয়ে যায়, প্লাস হচ্ছে আমাদের ফোনটা কিন্তু ল্যাগ করার সম্ভাবনা থেকে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।